আমার বোনের বানানো ক্রিস্পি মশলা ধোসার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, চলো দেখো কীরকম করেও বানিয়েছে। ননস্টিক একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছে, ওটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছে প্রথমে, আর গিটসের যে ধোসা পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা দিয়ে ও একটু লবণ মিক্সড করে এই ব্যাটারটা তৈরি করেছে। আর এই হাতার পেছনটা দিয়ে এরকম গোল করে গোল আকারের করে নিচ্ছে, যেরকম আমরা পাটিসাপটা করি। এই হাতার বদলে কিন্তু ওই যে দুধের যে গোল হাতা, সেই হাতাটাও ইউজ করা যায়। আর পুরো ধোসাটাই কিন্তু একবার হাই একবার লো এই ফ্লেমেই করতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। ইন দ্য মিন টাইম ওই পাশের কড়াইতে কিন্তু ওর আলুর সবজিটা করা হয়ে গেছে। ধোসাটা ঢাকা চাপা দিয়ে করতে হবে যাতে ওপরের পোর্শনটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যেই ও চেক করে নিচ্ছে নিচের পোর্শনটা যাতে পোড়া না লাগে, আর যখন একটু ব্রাউনিশ ভাবটা হবে তখন সিম করে দিতে লাগবে। আলুর একটুখানি তেলও ওপর দিয়ে ছড়িয়ে দিল। এবার আলুটাও প্রথম সেদ্ধ করে নিয়েছে, তারপরে তেলের মধ্যে একটু সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে আলু, টমেটো আর একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছে। এখনও চেক করে দেখলো যে নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন ও আলুর এই সবজিটা দিয়ে দিচ্ছে ভেতরে। আলুর সবজিটা কিন্তু আগেই বানিয়ে নিতে হবে। এইবারও কি সুন্দরভাবে রোল করবে, আর এত সুন্দরভাবে রোল করে ধোসাটা যে উঠে গেল, একদম কেনা হোটেলের ধোসার মতন দেখতে যেরকম হয়েছে, খেতেও কিন্তু সেরকমই স্বাদ হয়েছে। পুরো পেপারের মতন পাতলা ধোসা, ঠিক হোটেলে যেরকম সার্ভ করে ওইভাবেই কিন্তু ও আমাকে খেতে দিয়েছিল। দেখো কি সুন্দর। তো এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার বোন তাহলে উৎসাহিত হবে আরও